মাইক্রোস্ট্রাকে ইনকাম বাড়ানোর জন্য আজকে আপনার সাথে একটা সিক্রেট মেথড শেয়ার করব। যেই প্রসেসটা বা যে মেথডটা অবলম্বন করলে আপনারা প্রত্যেকে বর্তমান সময়ে মাইক্রোস্টক মার্কেট থেকে সেটা হতে পারে ফ্রি পিক, হতে পারে অ্যাডোবে স্টক, হতে পারে ভিক্টোজি, হতে পারে শাটা স্টক, প্রত্যেকটা মাইক্রোস্টক সাইট থেকে ভালো মনে একটা আর্নিং জেনারেট করতে পারবেন। বিশেষ করে যারা ফ্রি পিকে কাজ করতেছেন বা ফ্রি পিকে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী, ফ্রি পিকে কিন্তু বর্তমানে অনেক বড় একটা আপডেট চলে আসছে, সেটা হয়তো আপনারা অনেকে জানেন। আপনি কিন্তু এখন বর্তমান সময়ে ফ্রি পিকে মাত্র 200 ডিজাইন সাবমিট করতে পারবেন, 200 অ্যাসেট সাবমিট করতে পারবেন। আর বেশি কিন্তু আপনি এই মুহূর্তে ফ্রি পিকে দিতে পারতেছেন না। আজকে আমি আপনার সাথে সেই প্রসেসটা শেয়ার করব, যে প্রসেসটা অবলম্বন করলে আপনারা বর্তমান সময়ে এআই কে ব্যবহার করে মাইক্রোস্টক মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ডিজাইন মেট্রো আইটি। আপনাদের সাথে রয়েছে আমি নাজমুল শিকদার। এখানে আপনারা আমার ফ্রিপিকে ছোট্ট একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এবং এই অ্যাকাউন্টে কিন্তু প্রায় 1500 মতো ডাউনলোড রয়েছে এবং এই অ্যাকাউন্টের ডিজাইন সংখ্যা যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যদি আমি ফাইলের ভিতরে চলে আসি, দেখেন এই অ্যাকাউন্টে মাত্র 247টা ফাইল অ্যাপ্রুভ রয়েছে। অলরেডি 1500 ডাউনলোড চলে আসতো। এটা কিভাবে আসলো সেই ট্রিক্সটাই বা সেই প্রসেসটাই বা সেই মেথডটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আপনাদের জন্য কিন্তু আমাদের বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম মাত্র 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। চাইলে কিন্তু আপনারা সেই কোর্সটাকে কন্টিনিউ করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সকল এআই কে ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। আমাদের সেই কোর্সটা 1 মাস মেয়াদী একটা অনলাইন কোর্স। সেই কোর্সটা সবাই করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি চাকরিজীবী বা ব্যবসায়ী, প্রত্যেকে কিন্তু আমাদের সেই কোর্সটা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সাহায্যে ঘরে বসে একটা বাড়তি ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যারা আমাদের সেই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন, তারা দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সকল ব্রাউজারগুলোকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে আমি চলে আসলাম কোথায়, গুগলে এসে আমি রিক্রাফট যে এআইটা আছে সেই এআইটার একটা পেজ ওপেন করে নিলাম। আজকের যে ডিজাইনটাকে আমি তৈরি করব সেটা রিক্রাফট এআই কে ব্যবহার করে করব। আপনারা যার যে এআই ভালো লাগে সেই এআই থেকে কাজটা কমপ্লিট করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখবেন, রিক্রাফট এআই কিন্তু ফ্রি ভার্সনে কমার্শিয়াল লাইসেন্স নেই। বর্তমানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বিভিন্ন যে মার্কেট প্লেস রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন অ্যাডভান্স এআই পদ্ধতি অবলম্বন করা হইতেছে। হয়তো বিষয়টা অনেকের জানা আছে যে বর্তমানে কিন্তু অ্যাডোবেস থেকে যখন আপনি একটা ডিজাইন সাবমিট করে দেন, সেই ডিজাইনটাকে কিন্তু চাইলে কোনো ক্লায়েন্ট তার একটা অল্টারনেটিভ ভার্সন করে কিন্তু সে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারে। যদিও সেই ক্ষেত্রে কিন্তু আপনি কম বেশি আর্নিং পাবেন। ঠিক সেম একেবারে ফ্রিপিকেও ওইরকম একই অবস্থা হয়ে গেছে। এখানে আপনি ডিজাইন সাবমিট কম করতে পারছেন, তার মানে আপনার আর্নিংও কম আসবে। তো এই সকল বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আজকের এই ট্রিক্সটা বা আজকের এই মেথডটা আমি আপনাদের জন্য শেয়ার করতেছি। যদিও আমি এই বিষয় নিয়ে এর আগেও আমার ইউটিউব চ্যানেলে আরো একটা ভিডিও দিয়েছিলাম, সেটা ছিল টি শার্ট নিয়ে। যারা সেই ভিডিওটা দেখেননি, অবশ্যই আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিন থেকে সেই ভিডিওটাকে দেখে নেবেন। এখানে দেখেন আপনারা আমার এখানে কিছু আইকন ডিজাইন করা আছে, এখানে কিছু আইকন ডিজাইন করা আছে এবং আজকের এই ভিডিওটাতে আমি কিছু আইকন ডিজাইন করে সেই ডিজাইনগুলোকে মার্কেটের জন্য রেডি করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমি চলে আসলাম এখান থেকে ইমেজের ভিতরে। ইমেজ আসার পর দেখেন এখানে একটা ছোট্ট একটা প্রম্পট দেওয়া আছে। এই প্রম্পটের মাধ্যমে কিন্তু আমি আইকনগুলোকে জেনারেট করব। এখানে আমাদের যে সাইজটা রয়েছে, সাইজটা কত রয়েছে 1:1, এই সাইজে আমি আইকনটাকে জেনারেট করব। অবশ্যই আপনাকে এখানে মডেল চেঞ্জ করতে হবে। আপনি যখন আইকন ডিজাইন নিয়ে কাজ করবেন তখন এটা কিন্তু একটা ভেক্টর ফাইল হবে। এটা কিন্তু কোনো ইমেজ না, কোনো জেপিজি না, কোনো পিএনজি না। এটা কি আমি একটা ভেক্টর ফাইল তৈরি করব। ওকে, তার জন্য আমি এখান থেকে মডেলের উপরে ক্লিক করলাম। এই জায়গাটা থেকে এখানে যে অল যে সেকশনটা রয়েছে উপরে, এক্সপ্লোর, মাই স্টাইল, অল মডেল, এখানে কি রয়েছে অল সেকশনে অ্যারোতে প্রেস করলাম। করার পর নিচে রয়েছে দেখেন আইকন। আমি এখান থেকে আইকনটাকে দেখে দেবো। আইকনটা কিন্তু ভেক্টরে তৈরি হয়। ওকে, দেন এখানে যে আইকনে যে মডেলগুলো রয়েছে এই জায়গাটা থেকে আমি প্রথম যে মডেলটা আছে আমি এইটাতে অ্যাপ্লাই করে দিলাম, V2 মডেল। দেন আমি এখান থেকে সাইজটাকে রাখছি 1:1। তারপর হচ্ছে আমি এই জায়গাটা থেকে হাই করে দিতে পারি বা হাই করলাম। ওকে, হাই করার পরে কয়টা আইকন আমি তৈরি করবো, আমি এখান থেকে 2টা আইকন তৈরি করতেছি। আপনি কিন্তু ফ্রি ভার্সনে 2টা তৈরি করতে পারবেন, পেড ভার্সনে 4টা করতে পারবেন। তো আমি এখান থেকে 2টা করতেছি, যদি আমার কিন্তু এখানে একটা সাবস্ক্রিপশন নেওয়া আছে। ওকে, আমি রিক্রাফটে ক্লিক করলাম, তারা কিছুক্ষণ সময় নিয়ে আমাকে এখানে 2টা আইকন তৈরি করে দেবে। যেহেতু হচ্ছে সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, এখানে যে আইকনটাকে আমি তৈরি করছি এই আইকনগুলোকে কিন্তু আমি ভ্যালেন্টাইন্স ডে কে টার্গেট করে তারপরে কিন্তু এই আইকনগুলোকে বানাইতেছি। অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, আপনি ট্রেন্ড ধরার চেষ্টা করবেন, ট্রেন্ড ফলো করার চেষ্টা করবেন। ফেস্টিভ্যাল, ইভেন্ট, এই সকল বিষয়গুলো যদি মাথায় রেখে আপনারা ডিজাইন তৈরি করেন, তাহলে কিন্তু সেই ডিজাইনগুলো কিন্তু স্টক মার্কেটে সেল বেশি হয়। অবশ্যই আপনারা যে কোনো ধরনের ডিজাইনের ক্ষেত্রে জেপিজি তৈরি করবেন, পিএনজি তৈরি করবেন এবং ভেক্টর প্লাস ভেক্টর আইকন, এই সকল বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা প্রত্যেকটা ইভেন্টের জন্য, প্রত্যেকটা ফেস্টিভ্যালের জন্য যদি আপনি কাজ করতে পারেন, অবশ্যই আপনার আর্নিং মাইক্রোস্টক মার্কেট থেকে দ্বিগুণ বেড়ে যাবে আল্লাহর রহমতে। আমি এই জায়গাটাতে 2টা আইকন পাইলাম। এটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কে টার্গেট করে হার্ট আইকনটাকে আমি তৈরি করছি। এখানে আমার টোটাল আইকন রয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, 4টাতে কয়টা আছে 8টা। এটাকে আমি ডিলিট করে দিলাম। আমি রিক্রাফটকে ব্যবহার করে
4 দুগুণে 8টা হার্ট আইকন তৈরি করছি। অবশ্যই যখন আপনি আইকনগুলোকে তৈরি করবেন তখন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন যে ধরনের আইকন আপনি তৈরি করবেন, সেই আইকনের যদি সেটা আউটলাইন হয় আপনি আউটলাইন হিসেবে রাখবেন। যদি এ ধরনের ফ্ল্যাট বা ফিলে হয় আপনি সেটাকে ফিল রাখবেন। অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখে তারপরে কাজ করবেন। তো চলো আমরা এখন এখান থেকে এই ডিজাইনগুলোকে ডাউনলোড করে নেই। এখানে যেটা রয়েছে আমি এই পুরো সবগুলোকে সিলেকশন করলাম। করার পর চাইলে আমি এগুলোকে একসাথে ডাউনলোডে ক্লিক করতে পারি। এগুলো কি এসভিজি ফাইল, ওকে? অবশ্যই আপনি সকল ফাইলগুলোকে যে এসভিজি যে ফরম্যাটটা রয়েছে ভেক্টর ফরম্যাট, আপনি সেই ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। তো আমার এখানে 8টা ফাইল ডাউনলোড করা কমপ্লিট। দেন আমি রিক্রাফটটাকে মিনিমাইজ করে দিতে পারি। এখানে আমার 8টা ডিজাইন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে যে 8টা ডিজাইন রয়েছে আমি এই সকল ডিজাইনগুলোকে ইলাস্ট্রেটরে ওপেন করব। ওকে, তো আমরা ইলাস্ট্রেটরে 8টা আইকনকে ওপেন করে নিয়েছি। দেন আমাদের ফাইলগুলো ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে নতুন একটা ডকুমেন্টস বা নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি এখান থেকে চলে আসবো কোথায়, ফাইল থেকে নিউ থেকে আমি যে কোনো একটা সাইজের আর্টবোর্ড আমি নিতে পারি। এই জায়গাটা থেকে হচ্ছে আমি 4000x2400 এই ধরনের একটা আর্টবোর্ড নিলাম। কালার মোড থাকলো কি 8GB এবং হচ্ছে রাস্টার ইফেক্ট আমি 150 দিলাম। দেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম। আমার এখানে নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট হয়ে গেছে এবং এই ডকুমেন্টস অনুযায়ী আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব 4000x2400। দেন ওকেতে ক্লিক করে দিলাম। আমার এই আর্টবোর্ড সাইজ অনুযায়ী একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। শেপটাতে স্টক কালার আছে, আমরা এখানে ক্লিক করার পরে স্টক কালারটাকে নান করে দিলাম। দেন শেপটাকে সিলেকশন করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং আপাতত এখান থেকে এই শেপটাকে সিলেকশন করে Ctrl+2 দিয়ে লক করে রাখতেছি। দেন চলে যাবো কোথায়, আমরা যে আইকনগুলোকে ইলাস্ট্রেটর ওপেন করছিলাম সেই আইকনগুলোকে আমরা একটু দেখবো। এখানে একটা আইকন রয়েছে, ওটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা একটু বাইরে নিয়ে আসবো। দেখতে হবে আমাদের এখানে কোনো প্রকার কোনো ফল্ট রয়েছে কিনা। যদি কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম থাকে সেগুলোকে আমাদেরকে ঠিক করে নিতে হবে। যেহেতু আমরা ডিজাইনগুলোকে এআই এর মাধ্যমে তৈরি করে নিয়েছি, এআই যখন আমাদেরকে ডিজাইনগুলো জেনারেট করে দেবে সেখানে কোনো না কোনো প্রবলেম থাকতেই পারে। তো এখানে কোনো প্রবলেম নেই। আমি ডিজাইনটাকে সিলেকশন করলাম, Ctrl+J দিয়ে গ্রুপ করলাম, Ctrl+X দিয়ে কাট করলাম। এখানে যে আমরা নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট করেছিলাম সেই ডকুমেন্টস বা সেই আর্টবোর্ডে চলে আসলাম। এই ডিজাইনটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমরা কি করতেছি, আমরা এখানে একটা আইকন বান্ডেল বা আইকন সেট তৈরি করতেছি। যে সেটটাকে আমরা মনে করেন আপনি যদি এখানে 10টা আইকন আপনি যদি ওখানে সাবমিট করতেন বা 10টা টি-শার্ট ডিজাইন যদি আপনি মার্কেটে দিতেন, সেই 10টাকে আপনি একটা সেট আকার একটা বান্ডেল আকার দিবেন। তাহলে কি হবে, আপনার এই ডিজাইনটা সেল বেশি হবে। এর কারণটা কি, কারণটা হলো যে ব্যক্তির একটা ডিজাইন প্রয়োজন সে সেই একটা ডিজাইনের সমান মূল্য দিয়ে এখান থেকে সে কয়টা 10টা বা 15টা বা 20টা ডিজাইন সে এই জায়গাটা থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে আপনার ফায়দাটা কি, যে আপনি তো বলতে পারেন যে আমি তো ডিজাইনগুলো অনেকগুলো বেশি দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটা ঠিক আছে যে আপনি ডিজাইন অনেকগুলো বেশি দিচ্ছেন। তো যেখানে আপনার ডিজাইনটা একবার সেল হতো, এই একসাথে বান্ডেল আকার দেওয়ার জন্য আপনার ডিজাইনটা সেখানে মার্কেটে একাধিকবার সেল হবে। কারণটা কি, কারণ হলো যে ওখানে মনে করেন $1 বা $2 ওই ব্যক্তি ওখান থেকে একটা ডিজাইনকে সে ডাউনলোড করতে পারছে বা একটা ফাইলকে সে ডাউনলোড করতে পারছে। আর এখন কি হবে, সে ওই একই সেম রেটে এখান থেকে 10টা ডিজাইন পাইতেছে। বিশেষ করে আমি এখানে যে সকল ডিজাইনগুলোকে সাবমিট করে থাকি, এই বেশিরভাগ ডিজাইনে কিন্তু আপনার আমার মতো কোনো না কোনো ডিজাইনাররা এখান থেকে ডাউনলোড করে থাকে। তো তারা কি করবে, তারা যখন সে দেখবে সে ওই একই রেটে একসাথে 10টা বা 20টা ডিজাইনকে পাইতেছে, তখন কিন্তু সে এইগুলাকে তারা বেশি ডাউনলোড করবে। তার মানে যখন তারা এগুলোকে বেশি ডাউনলোড করবে আপনার আর্নিংটা কিন্তু বেশি হবে। আমি এখান থেকে কিন্তু শুধুমাত্র এখানে যে ডিজাইনগুলোকে রয়েছে এই ডিজাইনগুলোকে আমি বর্তমানে কাট করে আমরা নতুন যে একটা আর্টবোর্ডকে তৈরি করেছিলাম আমরা এখানে নিয়ে আসতেছি। যদি এই কাজটা কিন্তু আপনারা একসাথে এআই কে ব্যবহার করে করতে পারেন, কিন্তু বাট আমি কিন্তু সে কাজটা করি না। কারণ কি জানেন, আপনি যখন একসাথে একটা সেটের মাধ্যমে আপনি এআই কে ব্যবহার করে একসাথে আপনি 10টা বা 15টা বা 20টা ডিজাইনকে আপনি যখন রেডি করবেন, তখন এআই যখন আপনাকে এই ডিজাইনগুলোকে দিবে তখন সে তার ব্যালেন্স ঠিক রাখতে পারবে না, তার ব্যালেন্সটা ঠিক থাকে না। যার পরিপ্রেক্ষিতে কি হয়, আপনার ডিজাইনগুলো ওই যখন আপনি একটা বান্ডেল আকারে আপনি এর কাছ থেকে জেনারেট করে নিচ্ছেন, তখন সেখান থেকে দেখা যায় আপনার 5টা বা 6টা ডিজাইন আপনার ভালো আছে, অন্যান্য যে ডিজাইনগুলো সেগুলো সে সঠিকভাবে দিতে পারে না। তাহলে কি হলো, আপনার কষ্টটা সেখানে বৃথা গেল, আপনার টোকেনটা সেখানে নষ্ট হয়ে গেল। এই জন্য আমি আমার মতো করে আমি আমার পদ্ধতিতে আমি সিঙ্গেল ডিজাইনগুলোকে সেখানে তৈরি করছি। মানে একটা প্রম্পট দিয়ে আমি 2টা করে ডিজাইন তৈরি করছি। ব্যাস আমি 4টা প্রম্পট সেখানে দিয়েছি বা 4বার আমি সেখান থেকে জেনারেট করছি। জেনারেট করার আমি 8টা ডিজাইন পেয়েছি। আমি একটু ম্যানুয়ালি ভাবে কষ্ট করতেছি। ইলাস্ট্রেটরে এসে আমি একটু ম্যানুয়ালি ভাবে ডিজাইনগুলোকে দেখে কষ্ট করে সুন্দর করে আমার মতো করে আমি সাজাই নিতেছি। তারপর আমি এটাকে মার্কেটের জন্য রেডি করব। আমাদের আরো একটা ডিজাইনের প্রয়োজন, আমার এখানে 9টা হলে এটা আরো সুন্দর হবে। তাই আমি রিক্রাফট থেকে আরো একটা ডিজাইনকে আমি জেনারেট করে নিয়ে আসতেছি। আমি 2টা ডিজাইনকে পাইলাম, আমি এখান থেকে এই ডিজাইনটাকে আমি নিয়ে নেব। সিলেকশন করলাম পুরোটাকে, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। অবশ্যই দেখবেন ডিজাইনের সকল এলিমেন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে নিয়ে আসবেন। তাহলে আমি এই জায়গাটাতে কয়টা
আমাদের 8টা ডিজাইন চলে আসছে। এখন আমাদের এগুলোকে অ্যালাইন করতে হবে। যদি আমরা এইগুলোকে সঠিকভাবে অ্যালাইন না করি তাহলে কিন্তু মার্কেট প্লেস থেকে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট হয়ে যাবে। আমি একটু সাজিয়ে নিই। আমি এইটাকে এখানে দেবো না, আমি এখান থেকে যেটা দিতে চাচ্ছি এই ডিজাইনটাকে আমি উপরে নিয়ে আসলাম। সম্ভবত এখানে এটা এক ডিজাইন, সম্ভবত এইটা এবং এটা, হ্যাঁ দুটো একই ডিজাইন। তো এখান থেকে একটাকে ডিলিট করে দেই এই জায়গা থেকে, তাহলে বাকি যে একটা রয়েছে ওইটাকেও নিয়ে আসি। ওকে, এটাকেও নিয়ে আসলাম। ওকে, এই ডিজাইনটাকে যদি আমি এখানে রাখি, পরেরটা এখানে রয়েছে। অবশ্যই আপনি কালারগুলো দিকে একটু খেয়াল করার চেষ্টা করবেন, কালারগুলো যেন সঠিকভাবে ম্যাচ থাকে এবং সিস্টেমটা যেন ম্যাচ থাকে। এখানে একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি ফ্ল্যাট আইকন করবেন তখন আপনি অবশ্যই ফ্ল্যাট আইকন করবেন, যখন আপনি আউটলাইন ডিজাইন করবেন তখন আপনি অবশ্যই আউটলাইনে করবেন। এখানে কিন্তু সবগুলো কিন্তু ফ্ল্যাট আইকনের, সবগুলো কিন্তু ফ্ল্যাট টাইপের রয়েছে। ওকে, প্রথমে কি করব, এই পুরো উপরে 3টে ডিজাইনকে আমি সিলেকশন করলাম, করার পরে আমি এইগুলাকে যে কোনো একটাকে সিলেকশন করলাম। পুরো সবগুলোকে সিলেকশন করার পরে আমি এখান থেকে প্রথমটাকে দেখা দিলাম, দেখানোর পরে উপর থেকে কি করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে কি হলো, এই উপরে লাইন 3টে এক হয়ে গেল। দেন এখানে নিচে যে আমাদের এখানে যে অন্য যে ডিজাইনগুলো রয়েছে, আমি এখান থেকে এই ডিজাইনটাকে সিলেকশন করলাম, করার পর শিফট প্রেস করার পর উপরের যে ডিজাইনটা হচ্ছে এটাকে সিলেকশন করলাম, করার পর এখানে আরেকটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ডিজাইনটার সাথে এটাকে আমি লেফট অ্যালাইন করতেছি। ওকে, এর সাথে এটা অ্যালাইন হয়ে গেছে। আবার দেন কি করব, এখানে এই যে ডিজাইনটাকে আমি নিলাম, এই ডিজাইনটার চাইলে আমি এখন এই পুরো যে লাইনটা আছে এই পুরো লাইনটাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখান থেকে এই লাইনটাকে ধরলাম, এটাকে দেখা দিলাম যে এটার সাথে এইগুলো অ্যালাইন হবে। দেন আমি এখান থেকে কি করলাম, ভার্টিক্যাল লাইন সেন্টার কিলো, এই 3টে ডিজাইন এর সাথে সমানে অ্যালাইন হয়ে গেছে। এখন এখানে যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটাকে সিলেকশন করলাম, লাস্টেরটা শিফট প্রেস করার পরে উপরে ডিজাইনটাকে সিলেকশন করলাম, করার পরে এখানে আবার ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে রাইট অ্যালাইন করে দিলাম। দেন এর সাথে এটা অ্যালাইন হয়ে গেছে। ওকে, পুরোটাকে চাইলে আমি সিলেকশন করতে পারি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই যে 3টা লাইন 3টা ডিজাইন এর মাঝে কোনো গ্যাপ বেশি কম আছে কিনা, তার জন্য আমরা কি করব, 3টে আইকনকে সিলেকশন করলাম, করার পরে আমরা চলে আসবো পাথফাইন্ডার টুলে। পাথফাইন্ডার থেকে এখানে দেখেন নিচে একটা অ্যালাইন রয়েছে, হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, এখানে ক্লিক করে দিলে কি হবে, এই 3টা স্পেসিংটা সমানভাবে মিলিয়ে ফেললো। ওকে, ঠিক সেম একই কাজটাকে আমি এই সেকেন্ড লাইনের সাথে করতেছি। ওকে, আমি নিচে লাইনটাকেও অ্যালাইন করে নিচ্ছি এর সাথে। ওকে, তো এখানে আমাদের 9টা আইকন রেডি, সম্পূর্ণ সবগুলোকে একসাথে সিলেকশন করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করলাম। দেন আমি চাইলে এর নিচে একটু ড্রপ শ্যাডো দিতে পারি। চলে আসলাম কোথায়, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। অবশ্যই এখান থেকে একটু অপোসিটি কমিয়ে দেবো, আমি 35% দিলাম। হচ্ছে এখানে এক্স ওয়াই গুলোকে 5 বা 6 করে রাখতে পারি। দেন আমি ওকেতে ক্লিক করে দিলাম, এরকম সামান্য একটু ড্রপ শ্যাডোকে ইউজ করলাম। চাইলে আমি এইগুলোকে আরেকটু বড় করতে পারি, অথবা আমাদের যে ডকুমেন্টস রয়েছে তার মিডল আমরা এটাকে অ্যালাইন করতে পারি। ঠিক আছে, সবগুলোকে সিলেকশন করার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেন এখন আমাকে কি করতে হবে, এইগুলোকে মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এইটাকে রেডি করতে হবে। আমি এইগুলোকে যে কোনো মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এইটাকে রেডি করতে পারি, সেটা হোক ফ্রি পিক, হোক অ্যাডোবি স্টক, যে কোনো মার্কেটের জন্য। যদি আমরা ফ্রি পিককে টার্গেট করে আমরা এই ডিজাইনগুলোকে রেডি করি, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা প্রিভিউ ইমেজ সেভ করতে হবে, তারপরে ফ্রি পিকের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা এসবিসি ফাইল সেভ করতে হবে। অবশ্যই এসবিসি ফাইলটা যখন আমরা সেভ করবো তখন আমরা ইপিএস মোড সেভ করবো। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে, কালার মোড থাকতে হবে কিন্তু 8 GB-তে। তো আমি চলে আসলাম কোথায়, ফাইল থেকে কি করতে পারি, আমাকে প্রথম একটা প্রিভিউ সেভ করতে হবে। আমি এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে দিলাম। এক্সপোর্ট অ্যাজ থেকে আমি এখানে দেখালাম কি জেপিজি, এবং এখানে আমরা কিন্তু অনেক আইকন সেট এখানে অলরেডি সাবমিট করা আছে। আমি এই জায়গা থেকে এটার নাম, এটা যে কোনো একটা নাম্বার আমি দিয়ে দিতেছি। ঠিক আছে, এই জন্য একটা নাম্বার আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে প্রথমে হচ্ছে আমি একটা প্রিভিউ ইমেজকে সেভ করতেছি, একটা প্রিভিউ ইমেজ সেভ করলাম 72-তে, আমি 72 বা 150 এই ধরনের দিয়ে। ওকে, দেন আমাকে একটা ইপিএস ফাইল সেভ করতে হবে। ফাইলে চলে আসলাম, ফাইল থেকে সেভ এজ উপরে ক্লিক করে দিলাম। সেভ এজ থেকে এখানে রয়েছে কি ফাইল টাইপ, এখান থেকে দেখাবো কি ইপিএস ফাইল, নামটাকে দিয়ে দেবে কি, নাম হচ্ছে 32 নামে দিয়ে দিচ্ছে এটাকে সেটটা। দেন সেভের উপরে ক্লিক করে দিলাম। ফিলিপিকের রিকোয়ারমেন্ট কি, ফিলিপিকের রিকোয়ারমেন্ট হলো সিসি ইপিএস, এটা দিয়ে এখানে সেভ করে দিলাম। এখন যদি আমি চাই আমি এই ডিজাইনটাকে অ্যাডোবি স্টকে সাবমিট করবো, সেখানে করতে পারি। অ্যাডোবি স্টকের জন্য আমরা আবার ঠিক সেম এই ফাইলটাকে আবার আমাদেরকে দ্বিতীয়বার সেভ করতে হবে। তার জন্য আমি আবার চলে আসলাম কোথায়, ফাইল থেকে কোথায় আসবো, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে এখানে আমাদের নামটা ঠিক রয়েছে, স্টোর ইপিএস ফাইল। দেন আমি কি করবো, সেভের উপরে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে এখান থেকে অ্যাডোবি স্টকের জন্য ইলিস্ট্রেটর 10 ইপিএস এই ফরম্যাটে ফাইলটাকে সেভ করে কমপ্লিট করে ফেললাম। ওকে, দেন আমরা এখন চাইলে আমরা এই সকল যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে আমরা আমাদের এই ডিজাইনগুলোকে সাবমিট করে দিতে পারি। অলরেডি কিন্তু ফ্রিপিক বা অ্যাডোবি স্টক আমার অনেকগুলো এই ধরনের ডিজাইন সাবমিট করে এবং পাবলিশ হওয়া আছে আল্লাহর মতো। আমি যদি চলে আসি কোথায়, ফ্রিপিকে, এখানে আমি চলে আসলাম কোথায়, ফ্রিপিকে আসার পরে যদি আমরা এখানে পাবলিশের ভিতরে যদি চলে আসি, এই যে পাবলিশে চলে আসলাম, পাবলিশ কিন্তু এখানে দেখেন এটা কিন্তু আমাদের সেই অ্যাকাউন্ট, এখানে কিন্তু অনেক আইকন এখানে অলরেডি সাবমিট করা আছে। ওকে, এগুলো কিন্তু সব অ্যাপ্রুভ হওয়া। চাইলে আপনারা কিন্তু এই ধরনের
আইকন সেট নিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন। এবং ভিডিও শেষে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, আপনাদের জন্য কিন্তু আমাদের বিনা অভিজ্ঞতা ঘরে বসে ইনকাম মাত্র ১ মাস মেয়াদী একটা অনলাইন কোর্স রয়েছে। চাইলে কিন্তু আপনারা সেই কোর্সটাকে কন্টিনিউ করে ঘরে বসে কোনো অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সকল এআই কে ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে ঘরে বসে একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। আমাদের সেই কোর্সটা ১ মাস মেয়াদী একটা অনলাইন কোর্স। সেই কোর্সটা সবাই করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন, আপনি যদি চাকরিজীবী বা ব্যবসায়ী, প্রত্যেকে কিন্তু আমাদের সেই কোর্সটা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সাহায্যে ঘরে বসে একটা বাড়তি ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। যারা আমাদের সেই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী রয়েছেন তারা দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা মার্কেটে আপলোড দেওয়ার প্রসেসটা আর দেখিয়ে ভিডিওটাকে লং করতেছি না। অলরেডি মার্কেটে আপলোড দেওয়ার জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই সকল ভিডিওগুলোকে দেখে মার্কেটে সাবমিট করতে পারেন। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।